ক্লাস 12 ফোর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সম্প্রদান কারক। তোমাদের সিলেবাসে সম্প্রদান কারক আছে এবং সেই সম্প্রদান কারক থেকে আমরা গুরুত্বপূর্ণ সূত্রগুলো আলোচনা করব। কোনটা সূত্র, কোনটা বার্তিক এবং পরীক্ষার খাতায় কিভাবে লিখবে সবকিছু তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব। চলো প্রথম সূত্র দেখো। এখানে প্রথম সূত্র হচ্ছে কর্মণ যমভিপ্রৈতি সসম্প্রদানম। এটা হচ্ছে একটা সূত্র। তোমরা সূত্র কিভাবে চিনবে? কর্মণ যমভিপ্রৈতি সসম্প্রদানম, এই কথাটুকু লেখার পর এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে সূত্রের ক্রমটা দেওয়া আছে। যেখানে এরকম ক্রম দেওয়া থাকবে তোমরা সেটাকে সূত্র বলে জানবে। এখানে দেখো এই সূত্রের অর্থটা কি? দানার্থক ধাতুর কর্ম দ্বারা কর্তা যাকে সম্বন্ধ যুক্ত করতে ইচ্ছা করেন তাকে সম্প্রদান কারক বলে। এবারে এই অর্থটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এই অর্থটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তখন তোমরা নিজেরাই কারক বিভক্তি সহজেই নির্ণয় করতে পারবে। এখানে কি বলা হয়েছে? দানার্থক ধাতু। দানার্থক ধাতু মানে কি? দান অর্থযুক্ত ধাতু। দান অর্থযুক্ত ধাতু কি? যেমন দা ধাতু, যেমন দা ধাতু, এটা হচ্ছে কি দান করা। এরপরে কি আছে? তার কর্ম দ্বারা মানে কি? সেই দান অর্থযুক্ত ধাতুর কর্ম দ্বারা, অর্থাৎ যা দিচ্ছেন, যা দিচ্ছেন সেটা কি? কর্ম। সেই কর্মের দ্বারা কর্তা। কর্তা মানে কি? দানার্থক ধাতুর যিনি কর্তা, অর্থাৎ যিনি দান করছেন। এরপরে যাকে সম্বন্ধযুক্ত করতে ইচ্ছা করেন, যাকে সম্বন্ধযুক্ত করতে ইচ্ছা করেন মানে কি? যাকে দান করছেন তাতে কি হবে? সম্প্রদান কারক হবে। এবার উদাহরণ দিয়ে বোঝালে তোমরা পরিষ্কারভাবে বিষয়টা বুঝতে পারবে। এখানে দেখো, এটা মুছে দিই। তারপরে এখানে দেখো কি বলেছে? দানার্থক ধাতু। এই বাক্যে দানার্থক ধাতু কোনটা? রাজা বিপ্রায় গাং দোদাতি। এটা হচ্ছে একটা বাক্য, উদাহরণ বাক্য। এই উদাহরণ বাক্যের এখানে অর্থটা লিখে রেখেছি। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এখানে অর্থটা লিখে দিয়েছি। রাজা বিপ্রকে গরু দান করছেন। তাহলে রাজা বিপ্রায় মানে বিপ্রের উদ্দেশ্যে বা বিপ্রকে, গাং মানে গরু, দোদাতি মানে দিচ্ছেন। তাহলে দানার্থক ধাতু কোনটা? এখানে দা ধাতু। এটা হচ্ছে কি? দান করা। এবারে কি বলেছে? তার কর্ম দ্বারা। তাহলে দা ধাতুর অর্থাৎ দদাতির কর্ম কোনটা? দদাতির কর্ম হচ্ছে গাং। কি দান করছেন? গরু দান করছেন। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্ম। তার মানে কি? গাংটা হচ্ছে কর্ম। এবারে দা ধাতুর কর্তা কে? দা ধাতুর কর্তা হচ্ছে রাজা। কারণ রাজা দান করছেন। কি দান করছেন? গরু দান করছেন। তাহলে গরুটা কি? কর্ম। এবারে দেখো কর্তা যাকে সম্বন্ধযুক্ত করতে ইচ্ছা করেন, মানে কর্ম দ্বারা যাকে সম্বন্ধে যুক্ত করতে ইচ্ছা করছেন। তাহলে এই কর্ম গাং পদের দ্বারা কাকে সম্বন্ধে যুক্ত করতে ইচ্ছা করছেন? বিপ্রকে। দা ধাতুর কর্ম
গান পদটির দ্বারা কাকে সম্বন্ধযুক্ত করতে ইচ্ছা করছেন? বিপ্রকে। অর্থাৎ বিপ্রকে গরুটি দান করতে ইচ্ছা করছেন। এই জন্য কি হয়েছে? বিপ্র পদে বিপ্রায় হয়েছে, মানে চতুর্থী বিভক্তি হয়েছে। এবারে দেখো, এবারে এখানে তোমাদের পরীক্ষাতে কিরকম থাকবে? তোমাদের পরীক্ষাতে থাকবে এইরকম একটা উদাহরণ বাক্য তুলে দেবে, যেই পদটার নিচে দাগ থাকবে সেই পদটার কারক ও বিভক্তি তোমাকে নির্ণয় করতে হবে। এখানে বিপ্রায় পদে কি আছে? দাগ আছে। তাহলে বিপ্রায় পদে দাগ থাকার দরুন তোমাকে কি করতে হবে, কিভাবে লিখতে হবে? এখানে লিখে রেখেছি, দেখো এই উদাহরণগুলো বলছি আমি, আগে কিভাবে লিখবে সেটা দেখো। রেখাঙ্কিত পদে, রেখাঙ্কিত করলাম কেন? এই যে রেখা অঙ্কিত আছে যেই পদটার নিচে, সেই পদটাকে উদ্দেশ্য করে এখানে বলা হচ্ছে। রেখাঙ্কিত পদে কর্মণা যমভিপ্রৈতি সসম্প্রদানম, এই সূত্রানুসারে সম্প্রদান কারক, কারণ এটা সূত্র, তাই এখানে কি বলা হয়েছে? এই সূত্রানুসারে সম্প্রদান কারক এবং চতুর্থী সম্প্রদানে, এটা একটা সূত্র, চতুর্থী সম্প্রদানে এই সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে। এখানে দুটো সূত্র কেন উল্লেখ করলাম? কারণ এই যে কর্মণা যমভিপ্রৈতি সসম্প্রদানম, এই সূত্রটা কি? সম্প্রদান কারকের সূত্র। সম্প্রদান কারকের সূত্র, যেখানে কারকের সূত্র থাকবে সেখানে আরো একটা বিভক্তির সূত্র উল্লেখ করতে হবে, কিন্তু যেখানে শুধুমাত্র বিভক্তির সূত্র থাকবে সেখানে কারকের সূত্র উল্লেখ করার প্রয়োজন নেই। এটা যেহেতু তোমার কারকের সূত্র, তাই এখানে বিভক্তির আরেকটা সূত্র দিতে হয়েছে। এখানে দেখো অনুরূপ একটা বাক্য, বালকঃ দরিদ্রায় বস্ত্রম দদাতি, বালকটি দরিদ্রের উদ্দেশ্যে বস্ত্রদান করছে। এখানেও দা ধাতু আছে, দা ধাতুর কর্ম হচ্ছে কি? বস্ত্র। এবারে এই দা ধাতুর কর্তা কি? বালক। বালকটি দা ধাতুর কর্মের দ্বারা দরিদ্রকে সম্বন্ধযুক্ত করতে চাইছে, অর্থাৎ বস্ত্র দরিদ্রের উদ্দেশ্যে দিতে চাইছে বা দিচ্ছে, তাই দরিদ্র পদে কি হয়েছে? সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। এরপরে এখানে দেখো, রজকায় বস্ত্রম দদাতি, রজক মানে ধূপা, ধূপাকে বস্ত্র দান করছে। দদাতি দান করছে, এখানে দান করা অর্থ বোঝাচ্ছে, তাই কাকে দান করছে? কার উদ্দেশ্যে দান করছে? রজকের উদ্দেশ্যে দান করছে। কি দান করছে? বস্ত্র দান করছে। তাহলে দদাতি পদের কর্মকে বস্ত্র, সেই কর্মের দ্বারা কাকে সম্বন্ধযুক্ত করতে চাইছে? রজককে, তাই রজক পদে কি হয়েছে? সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। এবারে আরো একটা এখানে প্রশ্ন থাকে, এখানে দেখো রজকায় বস্ত্রং দদাতি, আর নিচের উদাহরণে দেখো রজকস্য বস্ত্রং দদাতি। এখানে কিন্তু রজকায় নেই, রজকস্য আছে, তাহলে এটা কি হবে? এখানে অর্থটা কিরকম আসছে? রজক মানে ধোপাকে কাপড় ধোয়ার জন্য, কাপড় পরিষ্কার করে দেওয়ার জন্য কি দিচ্ছে? বস্ত্রটা দিচ্ছে। এখানে কিন্তু বস্ত্র দান করছে না। ধোপাকে যখন বস্ত্র দান করা বোঝাবে তখন কি হবে? এখানে রজকায় হবে। আর যখন কেবলমাত্র পরিষ্কার করার জন্য, ধোয়ার জন্য দেবে, তখন কি হবে? রজকস্য হবে। এটা যেহেতু দান করা অর্থ বোঝাচ্ছে না, তাই কি হবে? এখানে শেষে ষষ্ঠী হবে বা সম্বন্ধ বিবক্ষায় ষষ্ঠী বিভক্তি হবে। ভালো করে মনে রাখবে এগুলো। এরপরে অনেকেই আছো তোমরা যে এত সূত্র লিখতে পারবে না, এত সূত্র লিখতে পারবে না, তাহলে তোমরা কি কিছু লিখবে না? লিখবে, অবশ্যই লিখবে। কি লিখবে? খুব সংক্ষেপে লিখবে, রেখাঙ্কিত পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে, এইটুকু
অবশ্যই তোমাকে লিখতে হবে। আর যারা ভালোভাবে লিখতে চাও তারা অতি অবশ্যই এই কথাটা প্রথমটা অবশ্যই লিখবে। রেখাঙ্কিত পদে কর্মণা যম বিপ্রয়িতি সম্প্রদানম, এই সূত্রানুসারে সম্প্রদান কারক, এবং চতুর্থী সম্প্রদানে এই সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে। আর যারা এত কিছু লিখতে পারবে না তারা লিখবে কি রেখাঙ্কিত পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। ব্যাস, এটা গেল একটা সূত্র। এরপরে দেখো, এরপরে 2 নম্বর কি আছে, ক্রিয়য়া যমভিপ্রৈতি সো অপি সম্প্রদানম। এটা হচ্ছে কি, এটা সূত্র নেই, এখানে দেখো ক্রম দেওয়া নেই, এখানে ক্রম দেওয়া নেই, এখানে কি আছে বা লেখা আছে, তার মানে কি এটা হচ্ছে বার্তিক। হ্যাঁ, এটা হচ্ছে বার্তিক। আচ্ছা, আগেরটা কি ছিল, এখানে কর্মণা ছিল, কর্মণা যমভিপ্রৈতি সম্প্রদানম, এখানে বার্তিককার কি করলেন, ক্রিয়য়া যমভিপ্রৈতি সো অপি সম্প্রদানম, এই বার্তিকটা করলেন। এর অর্থটা কি, কর্তা ক্রিয়া দ্বারা যাকে অভিপ্রায় করেন, সেখানে কর্মের দ্বারা ছিল, এখানে কি হয়েছে ক্রিয়ার দ্বারা, বাকি সব একই। কর্তা ক্রিয়া দ্বারা যাকে অভিপ্রায় করেন তাতে কি হবে, সম্প্রদান কারক হবে। বা এভাবেও বলা যায়, কর্তা যার উদ্দেশ্যে, কর্তা যার উদ্দেশ্যে কোনো ক্রিয়া সম্পাদন করেন, কর্তা যার উদ্দেশ্যে কোনো কাজ করেন বা ক্রিয়া সম্পাদন করেন তাকে কি বলা হবে, সম্প্রদান কারক। উদাহরণটা বিশ্লেষণ করলে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। এখানে দেখো, মাতা পুত্রায় চন্দ্রং দর্শয়তি, এখানে ছোট করে এর অর্থটা লিখে রেখেছি, মাতা পুত্রকে উদ্দেশ্য করে চাঁদ দেখাচ্ছেন, মাতা পুত্রায় চন্দ্রং দর্শয়তি, তাহলে এই বাক্যে কর্তাকে মাতা, তাহলে কর্তা হচ্ছে মাতা, যার উদ্দেশ্যে কোনো ক্রিয়া সম্পাদন করেন, তাহলে এখানে মাতা কি ক্রিয়াটা করছেন, দর্শয়তি দেখাচ্ছেন, দেখানোর কাজটা তিনি করছেন। কি দেখানোর কাজ করছেন, চাঁদ দেখানোর কাজ করছেন, কার উদ্দেশ্যে, পুত্রের উদ্দেশ্যে। তাহলে মাতা পুত্রের উদ্দেশ্যে চাঁদ দেখানোর কাজটা করছেন, তাই পুত্র কি হবে, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হবে। আশা করি বুঝতে পেরেছ। আরো একবার বলছি, এই বাক্যে মাতাকে কর্তা, মাতা হচ্ছেন কর্তা, এখানে দর্শয়তি দৃশ ধাতু, দৃশ ধাতু এর সঙ্গে নিচ প্রত্যয় যোগ আছে, দৃশ যুক্ত নিচ যুক্ত লটটি দর্শয়তি, দৃশ যুক্ত নিচ যুক্ত লটটি দর্শয়তি। এই দর্শয়তি পদের অর্থটা কি, দেখাচ্ছেন। এবারে কি দেখাচ্ছেন, চাঁদ দেখাচ্ছেন, এটা হচ্ছে কর্ম। তাহলে কার উদ্দেশ্যে দেখাচ্ছেন, পুত্রের উদ্দেশ্যে। পুত্র চাঁদ দেখলে কি হবে, আনন্দ পাবে, এই জন্য তার উদ্দেশ্যটা কি, পুত্রকে চাঁদ দেখানো। তাহলে এই দেখানো কাজটা কে করছেন, মাতা করছেন। কার উদ্দেশ্যে করছেন, পুত্রের উদ্দেশ্যে। এখানে দেখো, এই দেখানোটা কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে বেশি, কর্ম প্রাধান্য হচ্ছে না, এখানে এখানে ক্রিয়াটা প্রাধান্য হচ্ছে। এই ক্রিয়ার দ্বারা, চাঁদ দেখানো ক্রিয়ার দ্বারা কি করছেন, পুত্রকে সন্তুষ্ট করছেন, এই জন্য কি পুত্রপদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। আরেকটা উদাহরণ এখানে দেখো, পত্তি সেতে, পত্তি সেতে পতির জন্য শয়ন করছে, এটাও সেই একই রকম। এরপরে দেখো কিভাবে লিখবে তোমরা পরীক্ষার খাতাতে, কিভাবে লিখবে। এখানে দেখো, রেখাঙ্কিত পদে, রেখাঙ্কিত পদে কথাটার অর্থ কি, এই উদাহরণ বাক্যে যেই পদের নিচে রেখা অঙ্কিত আছে
সেই পদ রেখে উদ্দেশ্য করে এখানে লেখা হচ্ছে। তাই এখানে রেখাঙ্কিত পদে ক্রিয়য়া যমভিপ্রৈতি সোয়াপি সম্প্রদান, এই বার্তিক অনুসারে, এখানে দেখো সূত্র লিখে নি, এখানে কি লিখেছি, বার্তিক অনুসারে সম্প্রদান কারক এবং চতুর্থী সম্প্রদানে সূত্রানুসারে, কারণ এটা সূত্র, সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে। যারা এই অংশটুকু লিখতে পারবে না তারা পরীক্ষার খাতাতে কি লিখবে, রেখাঙ্কিত পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে, ব্যাস এইটুকু লিখলেই হবে।